আসসালামু আলাইকুম, আমি জেরিন সুলতানা দোলা, লেকচারার ফ্রম উইমেন্স ম্যাথস। আজকে আমরা আলোচনা করব এন্টিনেটাল সম্পর্কে। এন্টিনেটাল কেয়ারটা কি এবং এর উদ্দেশ্য এবং লক্ষ্য কি, এবং কোন কোন সময় আমরা এন্টিনেটাল কেয়ারটা ভিজিটটা করে থাকি। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে আমরা জানবো এন্টিনেটাল কেয়ার কি এবং এর উদ্দেশ্য এবং লক্ষ্য কি, এবং এর যে 4টা ভিজিট WHO দ্বারা বলা হয়ে গেছে, এবং সেই ভিজিটটা কখন কখন করতে হবে, কোন সময়টাতে, আমরা সেটা জানবো। ঠিক আছে? এন্টিনেটাল কেয়ার। Antenatal care is systemic supervision of a woman during pregnancy. মানে গর্ভাবস্থায় একটা মায়ের যেই দেখাশোনা, একজনের কাছ থেকে পরামর্শ নেওয়া, যেই কেয়ারটা করতে হয় সেটাকে আমরা বলি এন্টিনেটাল কেয়ার বা প্রিনেটাল কেয়ার। মানে বাচ্চা জন্মদানের আগ পর্যন্ত, প্রেগনেন্সির শুরু থেকে জন্মদানের আগ পর্যন্ত যে কেয়ারটা, সেটাকে বলা হয় এন্টিনেটাল বা প্রিনেটাল কেয়ার। এখন আমরা জানবো এর উদ্দেশ্য এবং লক্ষ্য কি। Aims and objectives of antenatal or prenatal care. এর প্রথম উদ্দেশ্য সেটা হচ্ছে মেইনটেনেন্স অফ হেলথ অফ মাদার ডিউরিং প্রেগনেন্সি। প্রেগনেন্সির অবস্থায়, গর্ভকালীন সময়টাতে মায়ের যে একটা কেয়ার, সেটাকে আমরা মেইনটেইন করব। তারপর রয়েছে আইডেন্টিফিকেশন অফ হাই রিস্ক কেস অ্যান্ড দেয়ার অ্যাপ্রোপ্রিয়েট ম্যানেজমেন্ট। আমরা খুঁজে বের করব যে একটা মায়ের, প্রেগনেন্ট যে মাটা, তার কি কি সমস্যা হতে পারে, তার কি কি ঝুঁকি রয়েছে, এবং তার ব্যবস্থা কি গ্রহণ করা যায়, সেটা আমরা দিয়ে থাকবো। তারপর আছে প্রিভেন্ট ডেভেলপমেন্ট অফ কমপ্লিকেশন, এবং তার কোনো জটিলতা হতে পারে কিনা প্রেগনেন্সির সময়টাতে, সেই জটিলতাটাকে যেন আমরা প্রতিরোধ করতে পারি, সেই কাজটা আমরা করে থাকবো। তারপর রয়েছে ডিক্রিজ ম্যাটারনাল অ্যান্ড ইনফ্যান্ট মোর্টালিটি অ্যান্ড মরবিডিটি। মা এবং বাচ্চার যে অসুস্থতা বা রোগ বা যে মৃত্যুর হার, সেটা যেন কমিয়ে আনতে পারি, সেই জন্য আমরা এই অ্যান্টিনেটাল কেয়ারটা করে থাকবো, বা এই অ্যান্টিনেটাল কেয়ারটা দরকার। তারপর রয়েছে রিমুভ দ্য স্ট্রেস অ্যান্ড ওয়ারিস অফ মাদার রিগার্ডিং দ্য ডেলিভারি প্রসেস। ডেলিভারি প্রসেস সম্পর্কে মায়ের মনে যেই ভয়, ভীতি রয়েছে বা দুশ্চিন্তা রয়েছে, সেই জিনিসটাকে আমাদের দূর করার জন্য হলেও আমাদের অ্যান্টিনেটাল কেয়ারটা দরকার। ঠিক আছে? তারপর রয়েছে টিচ দ্য মাদার অ্যাবাউট চাইল্ড কেয়ার, স্যানিটেশন, নিউট্রিশন অ্যান্ড হাইজিন। মাকে শিখাতে হবে কিভাবে যে বাচ্চাটাকে সে জন্ম দিবে, সেই বাচ্চাটার কেয়ার করতে হবে, যত্ন করতে হবে, তার নিউট্রিশনটা কতটুকু দরকার, কিভাবে সেটা পূরণ করবে, এবং তার হাইজিনটা যেন মেনটেন করতে পারে। এবং আমরা সর্বশেষ যেটা দিব, সেটা হচ্ছে মাকে ফ্যামিলি প্ল্যানিং বা পরিবার পরিকল্পনা সম্পর্কে পরামর্শ দিব। ঠিক আছে? যে কতদিন পরে সে বাচ্চা নিতে পারবে, এই জিনিসগুলো সম্পর্কে আমরা তাকে ধারণা দিব বা পরামর্শ দিব। ঠিক আছে? আমরা এখন জানবো WHO দ্বারা যে রিকমেন্ড করা হয়েছে ভিজিট গুলা, যে এন্টিনেটাল কেয়ারটা কখন কখন আসবে এবং কয়টা ভিজিট করবে, সেটা হচ্ছে 4টা ভিজিট। ফার্স্ট ভিজিট আসবে হচ্ছে 16 উইকস, অ্যারাউন্ড 16 উইকস, মানে 16 সপ্তাহের আশেপাশের সময়টাতে প্রথম ভিজিট। এবং সেকেন্ড ভিজিট যাবে আমাদের 24 থেকে 28 সপ্তাহের মধ্যে, 24 to 28 উইকস। থার্ড ভিজিট হচ্ছে আমাদের 32 উইকস, 32 সপ্তাহে আমাদের তৃতীয় ভিজিট। এবং লাস্ট অ্যান্ড ফোর্থ ভিজিট সেটা হচ্ছে 36 উইক, অর্থাৎ 36 সপ্তাহে আমাদের শেষ ভিজিটটা হবে, যেটা চতুর্থ ভিজিট। এইটুকু আমরা বুঝতে পেরেছি। আমাদের এন্টিনেটাল কেয়ার সম্পর্কে তাহলে সবার ধারণা হয়ে গেল, তাই না? ঠিক আছে, আজকে আমরা এইটুকুই। অন্য ক্লাসে আবার অন্য কিছু নিয়ে আলোচনা করবো।